মালয়েশিয়া জাসাসের সংবর্ধনায় সবাই মিসকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা। মালয়েশিয়া প্রতিবেদকের প্রতিবেদনে বিস্তারিত। প্রবাসী রেমিটেন্স যোদ্ধারাই বাংলাদেশের রিয়েল হিরো। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক প্রতিমন্ত্রী মরহুম জাফরুল ইসলাম চৌধুরীর সুযোগ্য উত্তরসূরি চট্টগ্রাম 16 বাঁশখালী সংসদীয় আসনের বিএনপির নেতা মিসকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা মালয়েশিয়া সফরকে কেন্দ্র করে গত 27 জানুয়ারি সোমবার সেখানকার সময়ের রাত 9:30টায় সে দেশের রাজধানী কুয়ালালামপুর শহরের বাকিত বিনতাং এলাকায় স্বনামধন্য রেস্টুরেন্ট রাঁধুনি বিলাসের হলরুমে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস মালয়েশিয়া শাখার উদ্যোগে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে বাংলাদেশি প্রবাসী মালয়েশিয়া শাখার প্রতিষ্ঠাতা আহ্বায়ক শেখ আসাদ আহমেদ মাসুমের সভাপতিত্বে ও সদস্য সচিব ইমতিয়াজ আবিবের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম 16 বাঁশখালী সংসদীয় আসনের বিএনপির নেতা মিসকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা। প্রবাসী সাইফুল ইসলামের কণ্ঠে কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সংবর্ধনা ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। এই সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মালয়েশিয়া জাসাস নেতা বাঁশখালীর কৃতি সন্তান বাদশা মিয়া, মালয়েশিয়া স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক তারেক, মালয়েশিয়া জাসাসের যুগ্ম আহ্বায়ক শাওন ইসলাম, যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম, কুয়ালালামপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ গোলাম কিবরিয়া, সাবেক ছাত্রনেতা পলাশ আহমেদ প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে বিএনপির নেতা মিসকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা বলেন, দেশের কম 25% মানুষের কর্মসংস্থান হয় অভিবাসনের মাধ্যমে। বৈদেশিক কর্মসংস্থান না করা গেলে বাংলাদেশের দরিদ্র মানুষের সংখ্যা আরও বহুগুণে বেড়ে যেত। এই দেশের উন্নয়নে মূল নায়ক কৃষক, শ্রমিক, মজুর, সাধারণ মানুষ, বিশেষ করে সারা পৃথিবীতে অবস্থানকারী অভিবাসী ভাই বোনেরা, অভিবাসী কর্মীরা আমাদের সোনার সন্তান, যারা পৃথিবীর বিভিন্ন দেশে অক্লান্ত পরিশ্রম করে তাদের শ্রমে ঘামে উপার্জিত রেমিটেন্স দেশে প্রেরণ করে। তাদের উপার্জিত আয়ের কারণে আমাদের রিজার্ভ বেড়েছে, আমরা বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারছি। তিনি আরও বলেন, আমরা দেখেছি পতীত স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের আমলে জুলাই বিপ্লবের সময় সবচেয়ে কম প্রবাসী আয় এসেছে $1.91 বিলিয়ন। অথচ স্বৈরাচারের পতনের পর সেপ্টেম্বর ও অক্টোবরে এই 2 মাসে প্রবাসী আয় 24% বেড়ে দাঁড়িয়েছে প্রায় $5 বিলিয়ন। মূলত জুলাই মাসে হাসিনা সরকারের প্রতি অনাস্থা এবং ছাত্র জনতার আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করে বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা রেমিটেন্স পাঠানো কমিয়ে দেয়। অতীত আওয়ামী লীগ সরকার আর যদি আরও বেশি দিন ক্ষমতায় থাকতো, আমার ধারণা প্রবাসী ভাই বোনেরা তাদের রেমিটেন্স পাঠানো বন্ধ করে দিত। নিঃসন্দেহে বলা যায়, প্রবাসী রেমিটেন্স যোদ্ধারাই আমাদের বাংলাদেশের রিয়েল হিরো। প্রবাসী রেমিটেন্স যোদ্ধারা প্রতি রাষ্ট্রীয়ভাবে নানান সুযোগ সুবিধা বৃদ্ধি অন্তর্বর্তীকালীন সরকারের নিকট আহ্বান জানান জনাব মিসকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা।